ক্যাকটাসের মিডিয়া তৈরি করা আসলে অনেক সহজ। শুধু খেয়াল রাখতে হবে যে যে মিডিয়াটা তৈরি করবেন সেটাতে যেন পানি জমে না থাকে। পানি জমে থাকলে শিকড় পচে যাবে। যেমন এখানে আপনি ভালো করে খেয়াল করেন, আমরা প্রথমে যেটা নিয়েছি এটি হচ্ছে কনস্ট্রাকশনের বালি। কনস্ট্রাকশনের যে মোটা বালিটা সেটা ব্যবহার করেছি। এটি পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে ঝরঝরে করে রেখেছি দেখেন। এরপরে পাথর, দেখেন নুড়ি পাথর, এটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটাতে কোনো ময়লা নেই এবং ধুয়ে নেওয়ার পরে শুকিয়ে নিয়েছি। এটা ব্যবহার করব। এটা আমাদের হাতের কাছেই আমরা এখানে সেখানে পাই। এটা একটু সংগ্রহ করলে হয়ে যাবে। তারপরে দেখেন ভার্মি কম্পোস্ট। হ্যাঁ, আপনি যদি ভার্মি কম্পোস্ট না পান তাহলে পাতা পচা সারটাও ব্যবহার করতে পারেন, এটাও খুব ভালো। গোবর সার, শুকনো গোবর সার, এই গোবর সারটা দেখেন শুকনো করে একদম হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। তারপরে কোকোপিট, কোকোপিট খুবই সামান্য লাগে, এটি অনেকে ব্যবহার করে না, তবে আমার কাছে সহজলভ্য মনে হয়েছে। এবং আমি যেহেতু ক্যাকটাসের একটা মিডিয়া তৈরি করব যেখানে সাকুলেন্ট দেবো, সেখানে আমি সামান্য কোকোপিট দিয়ে দিব, খুবই সামান্য। আর বাগানের মাটি, এটাও খুব পরিষ্কার করে শুকিয়ে ঝরঝরে করে রেখেছি। ছোট ইটের খোয়া, এটি ক্যাকটাসের মিডিয়া তৈরির ক্ষেত্রে খুব উপকারী একটি উপাদান দেখেন। তারপরে আমি নিয়েছি ডিমের খোসা, গুঁড়ো করে একদম ছোট মিহি করে নিয়েছি। আর এখানে আছে কাঠকয়লা বা চারকোল। হ্যাঁ, এটা ক্যাকটাসের মিডিয়া তৈরির ক্ষেত্রে খুবই উপকারী একটি উপাদান। আর সবশেষে যেটি নিয়েছি সেটা দেখেন ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইড হচ্ছে ক্যাকটাসের জন্য খুবই উপকারী। এটি ছত্রাক, বিভিন্ন পোকামাকড় এটা থেকে ক্যাকটাসকে বাঁচাবে। দেখেন আমি সামান্য পরিমাণে ফাঙ্গিসাইড দেব।